আমরা মানবতা শিখার জন্য পশ্চিমাদের কাছে যেতে হবে না। রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, কোরআন আমাদেরকে যে শিক্ষা দিছে, ওইগুলার উপর যদি আমরা থাকতে পারি, বিশ্ব সভ্যতার মধ্যে এমন কোনো সভ্যতা নাই যেই সভ্যতা আপনি আমাদের কাছে আসতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল আমরা সেগুলা গ্রহণ করতে রাজি না। আমার আফসোসও লাগে, হাসিও পায়। মানে এটা একদম মস্কারের মতো হয়ে গেছে। চোখের সামনে ফিলিস্তিনের হাজারো মানুষকে মারা হচ্ছে, তাদের কলিজার মধ্যে কষ্ট অনুভব হয় না। এইটা তাদের মানবতা লাগে না, এইটা তাদের কষ্ট অনুভব হয় না, মনের মধ্যে ধাক্কা লাগে না, এইটারে মানবতার কোনো স্তরের মধ্যে পড়ে না। আর তারা এখন আইসে বাংলাদেশের মধ্যে মানবতা দেখাইতো। হাজারো মায়ের বুবা কান্না, চক্ষু দিয়া অশ্রু প্রবাহিত হয়েছে, এই দৃশ্যগুলা পশ্চিমাদের চোখে পড়ে না। ওরা আইসে আমাদের মানবতা শিখাইতে। তো এই জন্য আমরা আজকের এই আলোচনা থেকে যে জিনিসটা জানতে পারলাম যে বাংলাদেশের মধ্যে মানবাধিকারের নাম দিয়া জাতিসংঘের পক্ষ থেকে একটা অফিস করতে চাচ্ছে। অলরেডি ডক্টর ইউনূস সেটার অনুমোদন দিয়ে দিছে, তার যে উপদেষ্টা কমিটি আছে সেগুলোর মাধ্যমে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মধ্যে এমন সংগঠন হোক আমরা চাই না। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, বার্মা, ভারত, বাংলাদেশ যত মাজলুমদের দেখতেছেন, এত হাজারো কোটি মাজলুমের কান্না সেই জাতিসংঘে পৌঁছে না। আর ওরা আমাদের দেশে আয়া মানবতা দেখাইবে, এটা আমরা বুঝি না কোন মানবতা নিয়ে মস্কারি করতেছে। তো এই জন্য আপনারা যারা আছেন এইটার প্রতিবাদ জানাইবেন। আপনারা যারা আছেন যে যেভাবে পারেন সেভাবে প্রতিবাদ জানাইবেন। যদি মুখ দিয়ে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। আজকে বাইতুল মুকাররমের মধ্যে বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উত্তর গেইটে বিশাল বিক্ষোভ হবে এই বিষয়টা নিয়ে। আমরা তো যাওয়ার এখন আর সুযোগ নাই। আমরা যারা পারি মন থেকে দোয়া করব, তাদেরকে সমর্থন করব। কারণ এই সিদ্ধান্তটা শুধুমাত্র আমার দেশ ধ্বংস করবে এমন নয়, আমার সমাজ নষ্ট হবে, আমার রাষ্ট্র নষ্ট হবে, আমার ইসলাম বিদ্বেষী কার্যক্রম বাড়াইয়ে দিবে। এজন্য আমরা এই বিষয়গুলোর তীব্র নিন্দা জানাই। আমরা প্রস্তাবনা রাখি এই প্রস্তাবকে যেন বাতিল করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রতিটা সেক্টরে কোরআন ও হাদিসকে সামনে রেখে চলার তৌফিক দান করুক, বলেন আমিন।